আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর প্লেলিস্টের আজকের ভিডিওতে। তো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। তোমরা নিশ্চয়ই গত ভিডিও দেখেই এখানে এসেছো। তো আজকের লেকচারে আমি তোমাদের কোড লিখার জন্য এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে করতে হয় অর্থাৎ তোমরা এইচটিএমএল কোডগুলো লিখার জন্য কোন কোন সফটওয়্যার ইউজ করবে সেটাই মূলত দেখাবো। তো আমি তোমাদের সাথে আছি তোমাদের মিনহাজ ভাইয়া এবং তোমরা দেখছো ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেল। তো তোমাদের প্রত্যেকটা ভিডিও সিরিয়ালি স্টেপ বাই স্টেপ এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিওগুলো আপলোড করা হবে ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখো তোমরা যে এইচটিএমএল কোড লিখবে ইনপুট দিবে এবং আউটপুট পাবে তোমরা। তো সেগুলো দেখার জন্য আমাদের কিছু কোড এডিটর সফটওয়্যার প্রয়োজন হয়। তো এই টাইপের কিছু কোড এডিটর সফটওয়্যার রয়েছে, বিভিন্ন ধরনের কোড এডিটর সফটওয়্যার রয়েছে। তো আমি এখানে আজকের ভিডিওতে যা দেখাবো সেগুলো হচ্ছে এখানে থেকে দেখাবো। তো তোমরা হচ্ছে মোবাইলে কিভাবে কোড করতে পারবে আর তোমরা যারা ল্যাপটপ অথবা কম্পিউটারে কিভাবে কোড করতে পারবে প্রত্যেকটি ধরে দেখাবো। তো আজকের ভিডিওতে মূলত আমি ল্যাপটপ থেকে কিভাবে কোড করবে সেটা দেখাবো। তো খেয়াল করে দেখো আমাদের বিভিন্ন ধরনের কোড এডিটর সফটওয়্যার রয়েছে, সেখান থেকে হচ্ছে দেখো ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড, এই সফটওয়্যারটি দিয়ে তোমরা কোড করতে পারো ডাউনলোড এবং ইনস্টল করে। তারপর তাছাড়া হচ্ছে তোমাদের প্রত্যেকের কম্পিউটারে দেখবে যে নোটপ্যাড রয়েছে, এই নোটপ্যাড দিয়েও কোড করে দেখতে পারো। তো সবচেয়ে বেশি এফিশিয়েন্ট ওয়েতে তোমরা কোড করার জন্য এই ভিএস কোড সফটওয়্যারটাই ইউজ করতে পারো। তো আমি এই প্লেলিস্ট সম্পূর্ণ প্লেলিস্ট জুড়ে যতগুলো প্র্যাকটিস দেখাবো সবগুলো হচ্ছে ভিএস কোড সফটওয়্যার দিয়েই দেখাবো। তো আশা করছি তোমরা প্রত্যেকেই পারবে ইনশাল্লাহ, এবং হচ্ছে তোমরা পরীক্ষার খাতায় কিভাবে কোড লিখবে সেগুলো টিপস এন্ড ট্রিক্স দেখিয়ে দেবো। এবং তোমরা যারা মোবাইলে রয়েছো অথবা হচ্ছে তোমরা ল্যাপটপের বা কম্পিউটারে ভিএস কোড সফটওয়্যার বা নোটপ্যাড সফটওয়্যার ছাড়া তোমরা ডিরেক্ট ব্রাউজার থেকে যেকোনো ওয়েব ব্রাউজার থেকে কোড করতে চাও তাহলে হচ্ছে codepen.io অথবা হচ্ছে onlinegdb.com, এই দুইটা থেকে দেখতে পারো। আরো ভিন্ন বিভিন্ন ধরনের রয়েছে কোড এডিটর, অর্থাৎ কোড করে ইনপুট দিয়ে আউটপুট পাওয়ার জন্য অনেক বিভিন্ন ধরনের কোড এডিটর সফটওয়্যার বা অনলাইন থেকে এভাবে হচ্ছে ডিরেক্ট ব্রাউজার থেকে তোমরা সার্চ করে দেখতে পারো। তো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট ওয়েতে করতে পারবে। তো আমি মূলত এই ভিএস কোড নিয়েই দেখাবো। তো আজকের লেকচারে প্রত্যেকটা নিয়ে একটু হালকা ওভারভিউ দিয়ে দিব এবং কিছু কোড রান করে সবচেয়ে সিম্পল বেসিক এইচটিএমএল স্ট্রাকচার রান করে দেখাবো। তো খেয়াল করে দেখো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যে আমরা ফার্স্টে হচ্ছে ভিএস কোড সফটওয়্যার নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে এই যে ভিএস কোড সফটওয়্যার। তো ভিএস কোডের পুরো নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো তোমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ভিএস কোডটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবে অর্থাৎ কিভাবে কোড করবে সেটা জাস্ট এখানে একটু আমি হালকা ওভারভিউ লিখে দিয়েছি। দেখো ফার্স্টে হচ্ছে আমরা যে কোনো ওয়েব ব্রাউজারে যাব, অর্থাৎ গুগল ক্রোম বলো যে কোনোটাতে যাইতে পারো, গিয়ে তোমরা ডাউনলোড এন্ড ইনস্টল ভিএস কোড অর্থাৎ ডাউনলোড করবে এবং তোমাদের পিসিতে ইনস্টল করে নেবে। করার পর তোমরা হচ্ছে এখানে ভিএস কোডে কিছু এক্সটেনশন আমি এখন প্রত্যেকটা হাতে কলমে ধরে দেখাবো। তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। খুবই সহজে এগুলো প্রত্যেকটা ধরে দেখিয়ে দেবো আমি। খেয়াল করো ভিএস কোড এক্সটেনশন জিনিসটা কি সেটা আমি এখনই তোমাদের যখন করে দেখাবো তাহলে বুঝবে। ডাউনলোড ভিএস কোড এক্সটেনশন অর্থাৎ তোমরা ভিএস কোড সফটওয়্যার যখন ওপেন করার পর এখানে ভেতরে তোমাদের কোডকে আরো স্মুথ ভাবে লেখার জন্য, আরো এফিশিয়েন্ট ওয়েতে লেখার জন্য এই কিছু ভিএস কোড এক্সটেনশন রয়েছে। ওই এক্সটেনশন গুলো তোমরা ডাউনলোড করে নেবে এবং কি এক্সটেনশন ডাউনলোড করতে হবে সেগুলো জাস্ট আমি এখানে সাইডে লিখে দিয়েছি। জাস্ট এগুলোই ডাউনলোড করে ফেললে হবে, ইনস্টল করে ফেললে হবে। তো আমি হচ্ছে তোমাদের প্রত্যেকটা ধরে দেখাবো, কোনো টেনশনের দরকার নেই। এরপর হচ্ছে তোমরা কি করবে, যেকোনো একটি নতুন ফোল্ডার করবে। তারপর হচ্ছে নতুন ফোল্ডার খোলার পর এখান থেকে তোমরা নতুন আরেকটি এইচটিএমএল ফাইল খুলে সেখানে হচ্ছে কোডগুলো করে লাইভ সার্ভারে রান করে দেখতে পারবে। তো আশা করছি প্রত্যেকে ভালো মতো বুঝেছো। তো আমি হচ্ছে প্রত্যেকটা এখন ধরে দেখাবো। তো আমি আগে স্লাইডগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলতেছি। এরপরে স্লাইডে আসো, আমরা হচ্ছে তারপরে আর কোন ২ টি বলেছি, অনলাইন জিডিবি এবং হচ্ছে কোডপেন। তো এখানে আমি লিখে দিয়েছি, খেয়াল করো অনলাইন জিডিবি এবং কোডপেন দিয়ে ডিরেক্ট যেকোনো ওয়েব ব্রাউজারে সার্চ করে কোড করতে পারবে। এই ২ টা দিয়ে কিভাবে কোড করতে পারবে ডিরেক্ট ইনপুট এবং আউটপুট দেখিয়ে হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দেব। তারপর আসো নোটপ্যাডের একটি কথা বলেছি। তোমাদের প্রত্যেকের কম্পিউটারে এই নোটপ্যাডটা রয়েছে আশা করি। তো এই নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস একটি রয়েছে। নোটপ্যাড প্লাস প্লাস হয়তো অনেকের কম্পিউটার থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে। তোমরা ডাউনলোড করে নিতে পারো কিন্তু এই নোটপ্যাড দিয়ে ইজিলি কোড করতে পারবে। তো খেয়াল করে দেখো এখানের মধ্যে
তোমরা হচ্ছে তোমাদের কম্পিউটারে স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড লিখবে, অথবা হচ্ছে তুমি উইন্ডোজ যে বাটনটা রয়েছে তোমাদের কিবোর্ড থেকে, যে উইন্ডোজ বাটন রয়েছে এবং তার সাথে আর একসাথে যদি প্রেস করো, তাহলে হচ্ছে এখানে যদি তোমরা নোটপ্যাড লিখে জাস্ট এন্টার দিলে নোটপ্যাড ওপেন হয়ে যাচ্ছে। কিভাবে কি হয় প্রত্যেকটা আমি ধরে ধরে দেখাবো। তো এখন কথা হচ্ছে ভাইয়া, দেখেন এখানে তো অনেকগুলো সফটওয়্যার বা অনেকগুলো ওয়েব ব্রাউজার থেকে আমরা কিভাবে কোড করতে পারবো সবগুলো দেখিয়েছেন, তাহলে ভিএস কোডকে কেন এফিশিয়েন্ট ওয়েতে করতে পারবো বলছেন। খেয়াল করে দেখো, তোমাদের এই ভিএস কোড সফটওয়্যার দিয়ে কিভাবে করতে পারবে সেটা আমি এখনই দেখিয়ে দিব। কারণ হচ্ছে ভিএস কোড সফটওয়্যারে তোমাদের এইচটিএমএল এ বিভিন্ন ধরনের ট্যাগ গুলো লিখার ক্ষেত্রে কোনো ঝামেলা পোহাতে হয় না। অর্থাৎ জাস্ট কয়েকটি লাইন লিখে দিলে তোমাদের ট্যাগটি হচ্ছে ক্লোজ ওপেন সবগুলো একসাথে চলে আসবে। এবং হচ্ছে তাছাড়া তোমরা একটি এই ভিএস কোড দিয়ে খুবই সহজে, তোমরা এই ভিএস কোড দিয়ে খুবই সহজে কোডগুলো করতে পারবে। কিভাবে এফিশিয়েন্ট ওয়েতে করতে পারবে সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি জাস্ট একটি ডেমো কোড দেখিয়ে, ইনপুট আউটপুট দেখিয়ে তোমাদের বুঝিয়ে দিব। তারপর তোমরা সেটা রিয়ালাইজ করতে পারবে যে কেন হচ্ছে এই ভিএস কোড সফটওয়্যার দিয়ে আমি ইজিলি কোড করব। তো আসো, তো আমরা হচ্ছে প্রত্যেকটা এই ভিডিওগুলোই হচ্ছে তোমাদের দেখিয়েছি। তো খেয়াল করে দেখো। তো এখন তো আরেকটি কথা বলে রাখি তোমাদের, তোমরা হচ্ছে যারা হচ্ছে এইচএসসি, আইসিটি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক এভাবে বেসিক সহকারে ধরে ধরে পড়তে চাও, তাহলে হচ্ছে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে জাস্ট মেসেজ দিবে। মেসেজ দিয়ে জাস্ট একটি কোর্স রয়েছে এইচএসসি আইসিটির অনলাইন কোর্স, ওই অনলাইন কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আশা করছি প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক সহকারে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে করে ভালো মতো পড়িয়ে দেবো ইনশাল্লাহ। এবং প্রত্যেক সপ্তাহে ২টি করে রেকর্ডেড ভিডিও, অর্থাৎ টপিক ওয়াইজ রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। তারপর ওই সপ্তাহের যেকোনো একদিন লাইভে তোমাদের গুগল মিটে এসে তোমাদের যত ধরনের প্রবলেম রয়েছে সবগুলো হচ্ছে সাপোর্ট সেশনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। তো তোমরা হচ্ছে আশা করছি এই কোর্স সম্পর্কে বিস্তারিত তোমরা হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবে কোর্স সম্পর্কে বিস্তারিত এবং কোর্স ফি সম্পর্কে। অর্থাৎ তোমরা হচ্ছে যারা ফার্স্ট ইয়ারে রয়েছে, এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে রয়েছে, প্রত্যেকে হচ্ছে তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ। অনেক ভালো মতো তোমরা হচ্ছে যাতে এইচএসসি আইসিটি নিয়ে কোনো টেনশন পোহাতে না চাও এবং হচ্ছে পরীক্ষার আগের রাতে এত বেশি প্রেশার নিতে না চাও, তাহলে হচ্ছে শুরুতে অল্প অল্প করে প্রত্যেকটি টপিক পড়ে পড়ে যাতে তোমরা ভালো মতো পরীক্ষা একটা ভালো প্রস্তুতি মানে নিতে পারো, সেভাবে হচ্ছে তোমরা এগুলো দেখবে। তো আসো আমরা হচ্ছে সবার ফার্স্টে ভিএস কোড নিয়ে আলোচনা করবো। ভিএস কোড কেমনি ইনস্টল করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ভিএস কোড ডাউনলোডের জন্য আমরা জাস্ট যেকোনো ওয়েব ব্রাউজারে গিয়ে, অর্থাৎ আমি গুগল ক্রোমে গেলাম এবং গুগল ক্রোমে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে ভিএস কোড ডাউনলোড। ভিএস কোড ডাউনলোড লিখে যদি এন্টার প্রেস করো, তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং সবার ফার্স্টে যে লিংক রয়েছে সেই লিংকে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা যেই অপারেটিং সিস্টেমের ইউজার তারা হচ্ছে সেটাই ডাউনলোড করবে। ধরো উইন্ডোজ যারা ইউজার তারা এটাতে প্রেস করবে এবং যারা হচ্ছে ম্যাক ইউজার তারা এটাতে প্রেস করবে। তো যেহেতু আমার এটা উইন্ডোজ ইউজার আমি, তো এখানের মধ্যে জাস্ট উইন্ডোজ প্রেস করার সাথে সাথে দেখো ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এই যে উপরে খেয়াল করে দেখবে এই যে ডাউনলোড, অথবা তোমরা এখান থেকে না দেখতে পারলে এই যে এই অপশনে গিয়ে জাস্ট তোমরা হচ্ছে এই ডাউনলোড বাটনটা প্রেস করলে হচ্ছে এই যে এখানে ডাউনলোড হচ্ছে সেটা তোমরা দেখতে পারবে। তো আমার এটা কিন্তু ডাউনলোড করা আগে থেকেই আছে। তো আমি জাস্ট এখানে আর ফুল ডাউনলোড করে দেখাচ্ছি না। তোমরা এখান থেকে হচ্ছে ডাউনলোড করার পরে জাস্ট ওপেন করবে। ওপেন করার পর এখন সেটআপ করতে হবে। আমি জাস্ট এটা ক্যানসেল করে দিলাম। তোমাদের এটা ফুল ডাউনলোড হওয়ার পরে সেটা হচ্ছে তোমরা এখানের ভিতর থেকে ওপেন করতে পারবে এবং তাছাড়া হচ্ছে তোমরা এই যে তোমাদের এখানে ডাউনলোড হিস্টোরিতে এই যে ডাউনলোড যেটা রয়েছে দিস পিসি থেকে ডাউনলোডের মধ্যেই তোমাদের এটা সেভ হওয়া থাকবে। তো আমি হচ্ছে তোমাদের দেখাচ্ছি ভিএস কোড যে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে কিরকম ইন্টারফেস আসবে। এখন ডাউনলোড করলা, এখন ইনস্টল করার পালা। ইনস্টল করার জন্য আমাদের এই টাইপের একটা ইন্টারফেস শো করবে। তারপর তোমরা কি করবে, এই যে উপরের এটা প্রেস করবে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এটা দেওয়ার পরে নেক্সট বাটন প্রেস করবে। তারপর ধরে এখানে তোমরা ক্রিয়েট এ ডেস্কটপ আইকন এটা প্রেস করতে পারো। তো এটা প্রেস করা হচ্ছে একটা ডেস্কটপ আইকনও সহ চলে আসবে এবং হচ্ছে জাস্ট নেক্সট দিবে এবং ইনস্টল দিলে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু এই পিসিতে আমার ল্যাপটপে এই ভিএস কোডটা হচ্ছে আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করছি না। তোমরা জাস্ট ইনস্টল করে তারপর ওপেন করতে পারবে। এখন ভিএস কোড ওপেন করলে কিরকম দেখায় সেটাই হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। আমি জাস্ট এটা ক্যান্সেল করে দিলাম। তো তোমরা হচ্ছে সম্পূর্ণ ইনস্টল করে তারপর হচ্ছে ওপেন করে দেখবে কিভাবে কি আসে সেটা। এই যে আমাদের ভিএস কোড ওপেন হবে। তো তোমাদের ভিএস কোড ওপেন হওয়ার জন্য তোমরা ভিএস কোড এই যে এইখানে কম্পিউটার এখানে আইকনেও পেতে পারো, অথবা হচ্ছে তোমরা এই যে স্টার্ট মেনুতে যাবে। স্টার্ট মেনুতে গিয়ে তোমরা জাস্ট ভিএস কোড লিখে সার্চ করবে। ভিএস
কোড এই যে চলে আসছে ভিজুয়াল স্টুডিও কোড, এটা জাস্ট এখান থেকে ওপেন করলেই চলে আসবে। আশা করছি এটা তোমাদের আর দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই, তোমরা পারবে। তো আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে, এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমরা এখন ওপেন অর্থাৎ ফোল্ডার ওপেন করব, নতুন ফোল্ডার খুলব, তারপর নতুন ফাইল খুলে কোড করব। তো খেয়াল করে দেখো এখানের মধ্যে আমাদের VS কোডের উপরে কিছু এভাবে বার রয়েছে এবং এখানে আরো কিছু অপশন রয়েছে। এই যে আমি যে এক্সটেনশনের কথা বলছি, এই যে এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেনশন। এখানে জাস্ট এভাবে মাউস পয়েন্টারটা নিলে, এখানে কার্সর নিলে এখানে শো করছে এটা কি জিনিস আসলে। তো আমাদের কোড করার জন্য হচ্ছে এই এক্সপ্লোর এটাতে দিব এবং হচ্ছে এখান থেকে ওপেন ফোল্ডার দিয়ে আমরা কোডটা করতে পারবো। তো খেয়াল করে দেখো আমি আগে এক্সটেনশনটা ডাউনলোড করে নিই। আমাদের যে স্লাইড রয়েছে এই স্লাইডে জাস্ট আমি যদি তোমাদের দেখাই, খেয়াল করে দেখো ডাউনলোড ইনস্টল VS কোড, এই স্টেপ শেষ। ডাউনলোড VS কোড এক্সটেনশন। এখন VS কোডে কি এক্সটেনশন তোমরা ডাউনলোড করে নিবে এগুলো আমি এখানে লিখে দিয়েছি। তোমরা জাস্ট এটা হচ্ছে ভিডিওটা পজ করে এইগুলো একটু নোট করে নাও, খাতায় নোট করে তারপর এখান থেকে সার্চ করে করে তোমরা হচ্ছে করো। তাহলে অটো ক্লোজ ট্যাগ আছে, অটো রিনেম ট্যাগ, অর্থাৎ অটো ক্লোজ ট্যাগের কাজ হচ্ছে তোমরা যেই ট্যাগটা লিখবা সেই ট্যাগটার অটো ক্লোজ হয়ে যাবে। তারপর অটো রিনেম ট্যাগ, তারপর কোড রানার, লাইভ সার্ভার। এই লাইভ সার্ভারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা কোড করতেছো পাশে কিন্তু তোমাদের লাইভ সার্ভারে সেটা অটোমেটিক হচ্ছে আউটপুট ইনস্ট্যান্ট চলে আসবে, সেটা হচ্ছে লাইভ সার্ভার। তারপর প্রিটিয়ার আছে এবং কোড ফরম্যাটার, প্রিটিয়ার কোড ফরম্যাটে এই জিনিসটা। তো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, এখানে খেয়াল করে দেখো এই যে VS কোড, এই যে এই এক্সটেনশন বাটনটা প্রেস করবে এবং এখানে তোমরা সার্চ এক্সটেনশন দিবে। আমার এগুলো আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি জাস্ট তোমাদের কিভাবে ইনস্টল করতে হয় সেটা। তো সবার ফার্স্ট থেকে অটো ক্লোজ ট্যাগ, তোমরা জাস্ট এখানে সার্চে অটো ক্লোজ ট্যাগ, অটো ক্লোজ ট্যাগ লিখে যখন সার্চ করবে তখন হচ্ছে এই যে অটো ক্লোজ ট্যাগ চলে এসেছে এবং এই অটো ক্লোজ ট্যাগটাতে একটা জাস্ট ক্লিক করবে। আর একটা কথা সবসময় মনে রাখবে যে এই VS কোড হচ্ছে তোমরা অনলাইনে, ওয়াইফাই লাগবে অবশ্যই, ওয়াইফাই অথবা মোবাইল হটস্পট লাগবে। তো তোমরা ওয়াইফাই দিয়ে হচ্ছে VS কোড গুলো ইউজ করবে। তো এখানে তোমাদের আগে থেকে একটা ইনস্টল লেখা থাকবে, ইনস্টল প্রেস করলে জাস্ট ইনস্টল হয়ে যাবে এটা, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। তো তারপর হচ্ছে এভাবে হচ্ছে তোমরা সার্চ করবে এখানে অটো রিনেম টেক, RENAME, অটো রিনেম টেক। অটো রিনেম টেক সার্চ করলে সাথে সাথে এখানে একটি চলে এসেছে এবং জাস্ট ক্লিক করবে এবং এখানে ইনস্টল লেখা একটা থাকবে, ইনস্টল প্রেস করলে ইনস্টল হয়ে যাবে সেটা, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। তো এভাবে হচ্ছে এই এক্সটেনশনগুলো ডাউনলোড করে নেবে তোমরা। এবং লাইভ সার্ভার একটি রয়েছে, জাস্ট আমি এখানে লিখলাম লাইভ সার্ভার, লাইভ সার্ভার লিখে জাস্ট অটোমেটিকলি চলে আসবে। এই যে এই লাইভ সার্ভার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ক্লিক করবে এবং এখানে ইনস্টল করে নেবে এগুলো। তারপর হচ্ছে তোমাদের আরেকটি রয়েছে প্রিটিয়ার, এই যে প্রিটিয়ার জাস্ট সার্চ করলে চলে আসবে এটা, এটা ক্লিক করবে এবং আইকনটা দেখতে এরকম, তোমরা জাস্ট ইনস্টল করে নিবে। তো এইভাবে হচ্ছে তোমরা এক্সটেনশনগুলো প্রত্যেকটা হচ্ছে ডাউনলোড করবে। এবং কোড রানার একটি রয়েছে, জাস্ট এখানে কোড রানার সার্চ করার পরে এই যে এই কোড রানারটা দেওয়ার পরে তোমরা এখানে, অর্থাৎ এই এক্সটেনশনগুলো ডাউনলোড করার মূল কারণ হচ্ছে আমাদের VS কোডের কোডগুলো লেখার জন্য আরো স্মুথলি এভাবে যাতে কোডগুলো লিখতে পারি, তোমাদের কোনো প্রকার যাতে কোনো প্রবলেম না হয় আর কি। তো এবার আসো আমাদের কিভাবে ফাইল ওপেন করতে হবে, ফোল্ডার ওপেন করতে হবে। তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে তোমরা এই যে এই ফাইল বাটনটা যখন প্রেস করবে তখন হচ্ছে এটা আসছে না। তো তোমরা জাস্ট এখানে এই ক্রস এই বাটনটা প্রেস করলে এক্সটেনশনটা রিমুভ হয়ে যাচ্ছে, এক্সটেনশন চলে যাচ্ছে এবং হচ্ছে তোমরা কি এক্সটেনশনগুলো আগে থেকে ডাউনলোড করা আছে সবগুলো হচ্ছে এখানে তোমরা দেখতে পারবে। জাস্ট এটা আমি কেটে দিলাম এবং এই যে ইনস্টলড, অর্থাৎ তোমার যা যা ইনস্টল আছে সবগুলো হচ্ছে এখানে দেখাবে। আশা করছি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা আরেকটি কাজ দেখিয়ে দিচ্ছি, সেটিং। একটা সেটিং করতে হবে তোমাদের, এই যে VS কোডের নিচে একটা সেটিং রয়েছে, এই সেটিংটা প্রেস করে তোমরা হচ্ছে এখানের মধ্যে এই যে সেটিংস রয়েছে এই সেটিংসটা প্রেস করবে। তো সেটিংস প্রেস করার পরে এই যে অটো সেভ এই জিনিসটা হচ্ছে ডিফল্ট আগের অফ থাকবে, তোমরা হচ্ছে এটা আফটার ডিলে করে দিবে, আফটার ডিলে প্রেস করে রাখবে। এবং তোমরা যদি এই লেখাগুলোর ফন্ট সাইজ যা কোড করবে আর কি, কোডগুলোর ফন্ট সাইজ বাড়াতে চাইলে এখানে বাড়াতে পারো, এভাবে করতে পারো। জাস্ট এই দুইটা কাজ করে নেবে। আশা করছি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছো। আর কোনো কিছু সেটিং করার দরকার নেই, সেটিং হচ্ছে কোনো সেভ করার দরকার নেই, সেটিং অটো সেভ হয়ে যাবে এগুলো। জাস্ট তুমি আফটার ডিলে দিয়ে জাস্ট এভাবে ক্রস দিয়ে দিবে, সেটিং অটোমেটিক সেভ হয়ে যাবে সেটা। এবার আসো আমরা কিভাবে কোড করব, কিভাবে ওপেন ফোল্ডার করব এবং হচ্ছে কিভাবে নতুন ফোল্ডার ক্রিয়েট করে আমরা কিভাবে কি কাজ করবো সেটা দেখি। আচ্ছা, আমরা ওপেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য তোমরা যে কোনো একটি, অর্থাৎ ধরো আমি ডেস্কটপের মধ্যেই একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করছি, জাস্ট মাউসের রাইট ক্লিক করবে এবং হচ্ছে নিউতে গিয়ে এই ফোল্ডার প্রেস করবে এবং ফোল্ডারের মধ্যে জাস্ট আমি লিখে দিলাম ধরো মাই
HTML প্র্যাকটিস, মাই HTML প্র্যাকটিস যে কোনো একটা ফোল্ডারের নাম দিলাম। দেওয়ার পরে ধরো একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এই ফোল্ডারটা হচ্ছে তোমরা যদি দিস পিসি থেকে দেখতে চাও, এই যে দিস পিসিতে যাবো এবং হচ্ছে এই ডেস্কটপ, এই ডেস্কটপের মধ্যে দিলে অর্থাৎ হচ্ছে এই যে মাই HTML প্র্যাকটিস হচ্ছে চলে এসেছে। তো তোমরা হচ্ছে যে কোনো লোকাল ডিস্ক বলো, ডকুমেন্ট বলো, যেকোনো একটা জায়গায় তোমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবে আগে। একেবারে খালি ফোল্ডার। জাস্ট এটা খালি ফোল্ডার ক্রিয়েট করে রাখবে। এবার কাজ হচ্ছে এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। কেমনে করব? এই যে VS কোডে যাব। VS কোডে যাওয়ার পরে এই যে এই অপশনটা প্রেস করবে সবসময়। এই যে এটা দিবে। এটা দেওয়ার পরে তোমরা হচ্ছে ওপেন ফোল্ডার একটি অপশন থাকবে অথবা হচ্ছে তোমরা চাইলে এই ফাইলে গিয়ে যাবে, ফাইলে যাওয়ার পরে এই যে ওপেন ফাইল দিবে না, এই ওপেন ফোল্ডার দিবে। ওপেন ফোল্ডার জাস্ট প্রেস করবে। প্রেস করার পর তোমাকে এখানে নিয়ে আসবে এবং হচ্ছে এটা কোথায় দেখেছিলাম আমরা? ডেস্কটপে সেভ রেখেছিলাম। ডেস্কটপ দিবে এবং হচ্ছে মাই এইচটিএমএল প্র্যাকটিস এটা একবার ক্লিক করবে। ক্লিক করার পর সিলেক্ট ফোল্ডার দিবে। সিলেক্ট ফোল্ডার দেওয়ার সাথে সাথে হচ্ছে এই ফোল্ডারটা ওপেন হয়ে গিয়েছে। এই যে এখানে খেয়াল করো মাই এইচটিএমএল প্র্যাকটিস। তোমরা আশা করছি দেখতে পারছো। হ্যাঁ, এই যে এই বাটনটা দিলে হচ্ছে এটা। এখন আমরা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করা অর্থাৎ HTML ফাইল ক্রিয়েট করতে হবে। আমি জাস্ট এই বাটনটা প্রেস করব। এটা হচ্ছে নিউ ফাইল। একবার প্রেস করবে এবং হচ্ছে এখানে একটি ফাইলের নাম দিবে। ধরো আমি একটা ইনডেক্স দিলাম। ইনডেক্স। এখন হচ্ছে ফাইলের এক্সটেনশন দিবে। ফাইলের এক্সটেনশন বলতে আমাদের HTML ফাইল সেভ করার জন্য অবশ্যই .html দিয়ে সেভ করতে হবে। তো আমি জাস্ট .html দিলাম। যেমন ধরো কোনো একটি মিউজিক অর্থাৎ MP3 এর জন্য কি অডিও মিউজিকের জন্য হচ্ছে .mp3 দিয়ে সেভ করা লাগে। পিডিএফ ফাইলের জন্য কি করা লাগে? কোনো একটি ফাইলের নাম দিলাম এবং হচ্ছে .pdf ওভাবে হচ্ছে সেভ করি। তো এই ধরনের একটি এক্সটেনশন হচ্ছে HTML এক্সটেনশন এটাই। HTML এই এক্সটেনশন দিয়ে HTML কোডগুলো কাজ করবে না। তো ইনডেক্স এই নামটা হচ্ছে তুমি যেকোনো একটা দিতে পারো। তো ইনডেক্স দেওয়া হচ্ছে ভালো, এটাই প্রেফার করব আমি। জাস্ট এন্টার প্রেস করবা তারপর। এন্টার প্রেস করলে নতুন একটি ফোল্ডার অর্থাৎ নতুন একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। অর্থাৎ এই ফোল্ডারের আন্ডারে মাই HTML প্র্যাকটিস এই ফোল্ডারের আন্ডারে একটি হচ্ছে HTML ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি কি করব? খেয়াল করে দেখো আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি এই ফোল্ডারটা এখন ঢুকে দেখবে যে এখানের মধ্যে যে index.html অটোমেটিক চলে এসেছে। প্রথমে আমরা এটা খালি দেখেছিলাম না, এখন হচ্ছে এটা চলে এসেছে এভাবে। এবার আসো কিভাবে কোড করবে দেখো। জাস্ট এখানের মধ্যে আমাদের একটি HTML এর বেসিক স্ট্রাকচার রয়েছে। ওই HTML এর বেসিক স্ট্রাকচার দিয়ে হচ্ছে আমি দেখাচ্ছি। তো তোমরা এখানে একটি সবচেয়ে সুবিধাজনক একটি জিনিস হচ্ছে এভাবে শিফট চিপে যদি তুমি 1 প্রেস করো তাহলে একটি আশ্চর্যবোধক চিহ্ন অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন চলে এসেছে এবং জাস্ট এটা দেওয়ার পরে এন্টার প্রেস করবে কিবোর্ডের। সাথে সাথে আমাদের HTML যে একটি ফরম্যাট চলে এসেছে সেটা চলে এসেছে। তো খেয়াল করে দেখো এই হেড ট্যাগ এর ভিতরে এই যে মেটা ট্যাগ কিছু রয়েছে এগুলো আপাতত তোমাদের মনে রাখার প্রয়োজন নেই। তোমরা হচ্ছে জাস্ট তোমাদের HSC লেভেলের জন্য এই টাইটেল দিয়ে হচ্ছে তোমরা খাতা কলমে কোড করতে পারবে। তো এই HTML এর বেসিক ট্যাগ যেটা রয়েছে সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ডিটেইলসে দেখাবো লেকচারে। নেক্সট লেকচারগুলোতে দেখাবো কেমনে কি হয়। আমি জাস্ট একটু কোডটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের কেমনে কি হয় সেটা। তো এটাও আপাতত ধরে নাও, দরকার নেই। তো তোমাদের হচ্ছে HTML এর জন্য একটি হচ্ছে doctype.html দিবে এবং হচ্ছে HTML ট্যাগ রয়েছে এবং তার শেষ রয়েছে এবং হেড ট্যাগ এর ভিতরে হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ রয়েছে এবং টাইটেলের ভিতরে তুমি এখানে যে কোনো কিছু লিখলে সেটা হচ্ছে তোমাদের ব্রাউজারে ট্যাবে শো করবে এবং হচ্ছে বডি। আমি জাস্ট তোমাদের টেস্ট করে দেখাচ্ছি কেমনে কোড করবে। এখন কোড প্রত্যেকটা ধরে বুঝাই দিব না, আমরা হচ্ছে নেক্সট লেকচারে দিব। ধরো আমি একটা H1 ট্যাগ নিলাম এবং হচ্ছে ধরো এখানের মধ্যে হেলো লিখলাম। এবার এটা আমি ধরো আউটপুটটা দেখতে চাচ্ছি হেলো এটা ওয়েবসাইটে আমাদের কেমনে দেখবো? এই যে খেয়াল করে দেখো এই সাইডে একটি গো লাইভ, তোমরা যে লাইভ সার্ভার ডাউনলোড করেছো ওই যে ওই গো লাইভটা হচ্ছে এখানে দেখাচ্ছে। এই গো লাইভটা দিলে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে তোমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজারে নিয়ে যাবে। তো অথবা হচ্ছে তোমরা মাউসের রাইট ক্লিক করবে এবং হচ্ছে এখানের মধ্যে ওপেন উইথ লাইভ সার্ভার অথবা আরো শর্টকাট রয়েছে কিবোর্ড শর্টকাট অল্টার এল, এভাবে এটা দিতে পারো। জাস্ট এটা আমি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে এখন তোমাকে ধরো গুগল ক্রোমে ডিফল্ট আগে যে গুগল ক্রোম থাকে তাহলে গুগল ক্রোমে নিয়ে যাবে। তো এখানের মধ্যে আমাকে হচ্ছে ধরো গুগল ক্রোমে এখন নিয়ে যাবে এবং হচ্ছে আমাকে এই হেলো যে লেখাটা আছে এই হেলো লেখাটা শো করবে। এই যে খেয়াল করে দেখো হেলো লেখাটা শো করেছে এবং এই যে টাইটেলের ভেতরে হচ্ছে আমি ডকুমেন্ট লিখেছি না, এই ডকুমেন্ট হচ্ছে এই যে এই ট্যাব, এটা হচ্ছে একটা ট্যাব। এই ট্যাবের মধ্যে হচ্ছে ডকুমেন্ট লেখা। ধরো আমি এখানে এখন কোডটা চেঞ্জ করে দিচ্ছি এবং তুমি হচ্ছে কোড করে করে প্রত্যেকটা লাইভে দেখতে পারো। আমি জাস্ট এটা একটু ছোট করি। জাস্ট আমি এইটা এই সাইডে রাখলাম এবং হচ্ছে এই জিনিসটা এই সাইডে রাখলাম। আমি কোড করবো এবং হচ্ছে তুমি এখানে সাদা সাদা আউটপুট দেখতে পারবে। খেয়াল করো আমি হচ্ছে এই ডকুমেন্টের মধ্যে জাস্ট যদি এখানে লিখি মাই প্র্যাকটিস যে কোনো একটা নাম দিলাম ধরো
এই যে মাই প্র্যাকটিস ডিরেক্ট সাথে সাথে হয়ে গেছে। এখন ধরো তুমি এখানের মধ্যে হেলো লিখলা, হেলো লিখে হেলো, ধরো দিস ইজ, এই যে খেয়াল করে দেখো হেলো দিস ইজ, এই লেখাগুলো ইনস্ট্যান্ট চলে আসতেছে। এভাবে হচ্ছে আসবে। ধরো আমি এখানের মধ্যে আমার চ্যানেলের নামটা লিখলাম, ধরো ফাউন্ডেশন অফ সায়েন্স। এভাবে হচ্ছে প্রত্যেকটা চলে আসতেছে, দেখছো? ধরো আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ, দেখো এখানের মধ্যে তুমি এভাবে ক্লোজিং ট্যাগ, অর্থাৎ এভাবে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে তার পি ট্যাগ লিখলে আবার শেষ করলার সাথে সাথে একটি অটো ক্লোজিং ট্যাগও চলে আসছে। অথবা এই বিএস কোড আরেকটি সুবিধা, কেন সুবিধা দেখো, পি একটা লিখলাম, পি লিখে জাস্ট এন্টার প্রেস করলে সাথে সাথে চলে আসতেছে। সেম ভাবে আমি এই দেখো এইচ ওয়ান এইচ টু অনেকগুলো হেডিং ট্যাগ রয়েছে, সেগুলো প্রত্যেকটা ডিটেলসে দেখাবো। এইচ ওয়ান লিখে জাস্ট এন্টার প্রেস করলে এইচ ওয়ান চলে আসতেছে। এটা একটা ভিএস কোডের সবচেয়ে বড় সুবিধা, এবং আরো অনেক কোড স্মুথলি ভাবে তোমরা করতে পারবে। তো এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ধরো এই ভিএস কোড আরেকটা সুবিধা হচ্ছে তোমরা ডেমো টেক্সট নিতে পারো, অর্থাৎ কিছু ডামি টেক্সট, অর্থাৎ আমি জাস্ট LOREM লরেম লিখবা, অর্থাৎ আমরা লরেম লিখে জাস্ট ধরো 20 দিলাম, 20 100 দিলে 100টা ওয়ার্ড আসবে, এবং 20 দিলে তোমাদের 20টা ওয়ার্ড আসবে। এভাবে জাস্ট আমি 100 দিলাম, 100 দিয়ে এন্টার প্রেস করলে দেখো এই জিনিসটা, একটা জিনিস খেয়াল করে দেখো এখানের মধ্যে এটা কিন্তু একটু তোমাদের স্ক্রিন থেকে বের হয়ে গেছে। এই স্ক্রিন থেকে বের হয়ে যাওয়ার প্রবলেমটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই যে এই থ্রি ডট আইকনে ক্লিক করব, এবং এই যে ভিউ আইকনে ক্লিক করবো, এবং ভিউ আইকন থেকে নিচে গিয়ে ওয়ার্ড র্যাপ এটা সিলেক্ট করে রাখলে আমাদের হচ্ছে উপরে নিচে চলে আসবে, স্ক্রিন থেকে এভাবে বের হয়ে যাবে না। তো এখন ইজিলি হচ্ছে কোডগুলো আমি এক চোখে দেখতে পারতেছি। তো খেয়াল করে দেখো এই যে যা লিখেছি এখানে হচ্ছে প্যারাগ্রাফটাকে ছোট করে এভাবে শো করতেছে। এটাই হচ্ছে সবচেয়ে মজার একটা জিনিস, অর্থাৎ তোমরা এভাবে সুন্দর সুন্দর ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবে। এই যে এটা হচ্ছে এইচটিএমএল, আমি ঠিক গত লেকচারে বলেছিলাম না এইচটিএমএল কি, সিএসএস কি, জাভাস্ক্রিপ্ট কি। এইচটিএমএল হচ্ছে জাস্ট এভাবে রং ছাড়া এরকম নর্মাল জিনিস। এখন ধরো এই ফন্ট সাইজ, ফন্ট কালার চেঞ্জ করতে চাচ্ছ, তারপর লেখাগুলো একটু মাঝখানে আনতে চাচ্ছ, আরো অনেক বিভিন্ন ডিজাইন করতে চাচ্ছ, সবগুলো হচ্ছে সিএসএস দিয়ে করতে হবে। তো এটাই ছিল আমাদের ভিএস কোডের কাজ কাম। তো আমাদের এখানে আর কোনো কিছু নেই, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো তোমরা এটা একটু ভালো মতো প্র্যাকটিস করবে, এখানে কেমনে কোড করতে হবে। আর তোমাদের তো এমনিতে যে এইচএসসি তে তো খাতায় কোড করতে হয়, তোমাদের কোড এডিটর বলতে গেলে খাতা, তো কিছু করার নেই। যদি এরকম যদি একটু প্র্যাকটিস করে করে তোমরা হাতে কলমে একটু ধরে ধরে দেখতে পারো, তাহলে জিনিসগুলো বেশি মনে থাকবে। সেটার জন্য হচ্ছে আমি মূলত এই ফুল প্লে লিস্টটা তোমার জন্য সম্পূর্ণ ফ্রিতে নিয়ে এসেছি। তো এবং বেশি বেশি প্র্যাকটিস করতে চাইলে, আরো বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে চাইলে, যত ধরনের প্রবলেম আছে সামনাসামনি তোমরা লাইভের মধ্যে যদি গুগল মিটে যদি তোমরা ডিসকাস করতে চাও, তাহলে হচ্ছে এই কোর্সটিতে ভর্তি হয়ে যেও। তো আসো, আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা, কোনো প্রকার প্রবলেম নেই। আমি হচ্ছে জাস্ট এটা ভিএস কোড কেটে দিচ্ছি। এখন হচ্ছে কোন সফটওয়্যার থেকে দেখবো সেটা হচ্ছে দেখাবো। এরপর আসো আমরা হচ্ছে নতুন আরেকটি, এটা জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি, এটা আপাতত এখন লাগবে না। এবার আসো আমাদের আবার স্লাইডে আসো, আমাদের ভিএস কোডের কাজ শেষ। আমরা এখন পরবর্তী আরেকটিতে দেখবো, সেটা হচ্ছে অনলাইন জিডিপি। অনলাইন থেকে কিভাবে করতে পারবে, এবং কোডপেন থেকে এই ওয়েব ব্রাউজার থেকে কিভাবে ডিরেক্ট কোড করতে পারবে সেটা দেখাবো। সেটা দেখার আগে আমি তোমাদের নোটপ্যাড, তোমাদের সবার ল্যাপটপে একটি সফটওয়্যার আছে নোটপ্যাড, এটা দিয়ে কেমনে কোড করতে হয় সেটা একটু জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আসো, আমরা হচ্ছে কিভাবে নোটপ্যাড দিয়ে কোড করব সেটা জাস্ট তোমরা ট্যাবে সার্চ বারে যাবে, এবং হচ্ছে যাওয়ার পরে জাস্ট নোটপ্যাড লিখে সার্চ করবে, NOTEPAD, নোটপ্যাড। নোটপ্যাড লিখে সার্চ করে জাস্ট ওপেন প্রেস করবে। ওপেন দিলে আমাদের একটি এই ধরনের অনেক সুন্দর একটি নোটপ্যাড চলে এসেছে। এবং খেয়াল করে দেখো এখানে হচ্ছে তোমরা কোডগুলো লিখবে আর কি। তো এখন হচ্ছে আমি ধরো এই নাম, ফাইলের নাম আনটাইটেলড দিয়ে ডিফল্ট আকারে সেভ আছে, তুমি হচ্ছে এখন ফাইলের নামটা সেভ করতে চাচ্ছ। আমি কি করবো, এই ফাইল দিব। ফাইল দেওয়ার পরে এই যে সেভ এস দিব। কোথায় সেভ করতে চাও সেটা দেখার জন্য। তো আমি জাস্ট এখানের মধ্যে তোমাদের ধরো ডেস্কটপে করি এই বাইরে। তো জাস্ট এই ডেস্কটপ প্রেস করলাম, এবং হচ্ছে এইখানে আমি এই যে নিচে ফাইল নেম TXT, এটা হচ্ছে টেক্সট ফোল্ডার আকারে রয়েছে, কিন্তু আমরা সবসময় কি ধরো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের এক্সটেনশনটা সবসময় ঠিক রাখবে। এখানে তুমি যে নাম দাও না, এখানে ইন্ডেক্স, প্র্যাকটিস, তোমার নাম দাও, যে কোনো কিছু সমস্যা নেই, কিন্তু ডট এইচটিএমএল এভাবে হচ্ছে দিবে, এবং এটা কিন্তু এইচটিএমএল ফোল্ডারে ক্রিয়েট হয়ে যাবে। তো জাস্ট এখানের মধ্যে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল। খেয়াল করে দেখো উপরে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা চলে এসেছে। হ্যাঁ, প্রত্যেকে আশা করছি বুঝতে পেরেছো। এবার আসো আমি এখানে কোড করব। দেখো এখানের সমস্যাটা কি, ভিএস কোডের সাথে এটা একটু তুলনা করি। দেখো আমি এখানে জাস্ট এইভাবে আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, দেওয়ার পর এন্টার প্রেস করলে কিছু হচ্ছে না। এটা তুমি র কোড করবে,
অটো কিছু দেখিয়ে দিবে না তোমাকে। অর্থাৎ তুমি হচ্ছে শুরুতেই বেসিক সহকারে শিখতে চাইলে তুমি হচ্ছে এভাবে র কোড করে শিখতে পারো। তো জাস্ট আমি এখানে ফার্স্টে হচ্ছে কি লিখতে হয়, ডক টাইপ। দেখো ডক টাইপ, তারপরে হচ্ছে এটা একটা এইচটিএমএল, যেহেতু সেহেতু ডক টাইপ এইচটিএমএল লিখলাম। তারপরে ধরো আমি এইচটিএমএল দিয়ে শুরু করলাম এবং হচ্ছে আমাদেরকে এইচটিএমএল দিয়ে শেষ। আচ্ছা, এটা হচ্ছে ফুল এইচটিএমএল এর ভিতরে রাখবো। এখন এইচটিএমএল এর ভিতরে আমরা দুনিয়ার যত কোড সবগুলো করব। এখন এইচটিএমএল এর ভিতরে হচ্ছে ধরো আমরা হেড ট্যাগ নিলাম। হেড ট্যাগের ভিতরে হচ্ছে আমরা কি ট্যাগ নিব, টাইটেল ট্যাগ নিব, TITLE, টাইটেল ট্যাগ নিব। এবং হচ্ছে টাইটেল ট্যাগের একটি শেষ রয়েছে এবং টাইটেলের ভিতর আমি ধরো এখানে কিছুটা লিখে দিলাম, ধরো মাই প্র্যাকটিস। অর্থাৎ এই যে টাইটেলের ভিতর যেটা লিখবে সেটা হচ্ছে তোমাদের ট্যাবে শো করবে। এই জিনিসগুলো প্রত্যেকটা ধরে ধরে ডিটেলসে আবার দেখাবো আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস নেক্সট লেকচারে। এখন হেড ট্যাগের শেষ রয়েছে, শেষ ট্যাগ হচ্ছে এরকম। অর্থাৎ ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা প্লে লিস্টের শেষের ভিডিওগুলোতে রয়েছে, অর্থাৎ এই এই ভিডিওর পরের ভিডিওগুলোতে রয়েছে। এবং হচ্ছে একটা বডি ট্যাগ লাগবে। এই বডি ট্যাগের ভিতর যা লিখবো তাই হচ্ছে আমার ওয়েব ব্রাউজারে শো করবে। জাস্ট বডি লিখলাম এবং বডির ভিতর আমি ধরো কিছু একটা লিখে দিলাম, ধরো ওয়েলকাম এভরিওয়ান লিখে দিলাম। হ্যাঁ, ধরো ওয়েলকাম এভরিওয়ান লিখে দিলাম। এখন বডি ট্যাগের আবার শেষ রয়েছে, জাস্ট আমি এখানে এভাবে হচ্ছে বডি ট্যাগটা শেষ করলাম। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই যে আমি এখানে এইচটিএমএল নিলাম এবং তার শেষ হচ্ছে এটা, এবং এইচটিএমএল এর ভিতরে একটা হেড ট্যাগ নিলাম। হেড ট্যাগের ভিতরে হচ্ছে টাইটেল ট্যাগ রাখতে হবে এবং হচ্ছে একটা বডি ট্যাগ রয়েছে। হ্যাঁ, এবং মাঝখানে হচ্ছে ওয়েলকাম এভরিওয়ান লিখলাম এবং হচ্ছে ওয়েলকাম এভরিওয়ান এটাই হচ্ছে আমাদের এখানে শো করবে। তো বডি ট্যাগের ভিতরে ধর আমি একটি ট্যাগ দিয়ে দিলে ভালো হবে। এটা জাস্ট ডিরেক্ট লিখলে লেখাটা একটু ছোট দেখাবে। তো আমি ধরো একটা H1 ট্যাগ নেই, হেডিং ট্যাগ। H1 ট্যাগটা সবচেয়ে বড়। তো ধরো আমি এখানের মধ্যে H1 লিখলাম এবং হচ্ছে জাস্ট এখানে আমি লিখলাম হচ্ছে ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম এভরিওয়ান লিখলাম এবং আমি এই কোডটা জাস্ট একটু কপি করে রাখি। আমি তোমাদের কোড পেন এবং অনলাইন জিটিভিতে দেখার জন্য এটা হচ্ছে জাস্ট একটু কপি করে রাখি। একসাথে আমি কপি পেস্ট করে দেখাবো, আর এভাবে র কোড লিখে দেখাবো না। তো এখন হচ্ছে রান কিভাবে করব ভাই, আমরা আউটপুট কিভাবে পাবো? আউটপুট পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, জাস্ট এই ফাইলে গিয়ে এটা একবার হচ্ছে সেভ দিবে। সেভ হলো, এটা অটো সেভ হয়ে যায়। তুমি জাস্ট এখন হচ্ছে এই ইনডেক্স এইচটিএমএল যে ফাইলটা তুমি যেখানেই ক্রিয়েট করো এটা ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করার পরে হচ্ছে তোমাদের এটা হচ্ছে ওপেন করে দেখাবে আরকি। হ্যাঁ? তো এটা ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিক করার সাথে সাথে হচ্ছে তোমাদের এই যে ওয়েলকাম এভরিওয়ান এটা চলে এসেছে। দেখছো? এটা হচ্ছে ওয়েব ব্রাউজার। এটা হচ্ছে আমার যেই মাই প্র্যাকটিস রয়েছে, এই মাই প্র্যাকটিস এর মধ্যে হচ্ছে এখানে শো করছে। আমি জাস্ট এটা একটু ছোট করে দিই। এই যে ওয়েলকাম এভরিওয়ান দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার মনে হয় মাইক্রোসফট এজ এর মধ্যে দেখিয়েছে। তো এটা হচ্ছে তোমরা ওপেন উইথ দিয়ে গুগল ক্রোমে হচ্ছে দেখতে পারো। তো খেয়াল করে দেখো, আমি জাস্ট এটা হচ্ছে এভাবে একবার ক্লিক করে মাউসের রাইট ক্লিক করব এবং হচ্ছে ওপেন উইথ দিব এবং এই যে গুগল ক্রোম দিব। তাহলে আমরা গুগল ক্রোম থেকে দেখতে পারবো। এই যে মাই প্র্যাকটিস লিখেছিলাম না, সেই মাই প্র্যাকটিস এবং হচ্ছে ওয়েলকাম এভরিওয়ান। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এখানে দেখাচ্ছে আউটপুটটা। এটা হচ্ছে টাইটেল উপরেরটা। আশা করছি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছো। আমরা হচ্ছে এবার বাকি যেসব কোড এডিটর রয়েছে সেগুলোতে আমরা যাচ্ছি এবং আমি এই কোডটা জাস্ট কপি পেস্ট করে রাখবো এবং ওগুলোতেও এইভাবে হচ্ছে কোডটা জাস্ট কপি পেস্ট করে রান করে দেখাবো। হ্যাঁ, তো এবার খেয়াল করে দেখো, আমি হচ্ছে তোমাদের স্লাইডে নিয়ে যাই আগে। স্লাইডে নিয়ে যাওয়ার পরে এই যে স্টার্ট মেনুতে গিয়ে এই নোটপ্যাডের জিনিসটা তো দেখলাম আমরা। এখন হচ্ছে অনলাইন জিডিবি রয়েছে এবং কোড পেন রয়েছে। অনলাইন জিডিবি এবং কোড পেন দিয়ে ডিরেক্ট যেকোনো ওয়েব ব্রাউজারে সার্চ করলে কোড করতে পারবে। তো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে কোড পেন দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, কোড পেন। তুমি জাস্ট এখানে কি লিখবে, কোড পেন, কোড পেন ডট আইও, কোড পেন ডট আইও এটার ওয়েবসাইটের নাম। জাস্ট এটা হচ্ছে এন্টার দিবে। এন্টার দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের কোড পেন আইও চলে আসবে এবং হচ্ছে এখানে তোমাদের লগ ইন থাকবে এবং সাইন ইন একটা অপশন থাকবে এখানে। তোমরা জাস্ট লগ ইন করে নিবে। তোমাদের যেই জিমেল আছে সেটা দিয়ে লগ ইন করতে পারো অথবা নতুন সাইন আপ দিয়ে হচ্ছে তোমরা এটা অ্যাকাউন্ট খুলতে পারো। এখন দেখো, অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে কোড পেন আইও এর অ্যাকাউন্ট। তো তুমি জাস্ট এখানে প্রেস করবে এবং হচ্ছে এটার একটা সেটিং করে রাখবে। সবার ফার্স্টে হচ্ছে ঢোকার পরে এখানে একটা সেটিং এ প্রেস করে তারপর হচ্ছে এখানে একটু নিচে স্ক্রল ডাউন করবে। নিচে স্ক্রল ডাউন না করে এই যে এডিটর প্রিফারেন্সেস এটা প্রেস করবে আগে। তারপর নিচে স্ক্রল ডাউন করবে। নিচে স্ক্রল ডাউন করার পর এগুলো সব ঠিক থাকবে। তোমরা ফন্ট সাইজও দেখো এখানে ছোট বড় করতে পারবে। তারপর নিচে গিয়ে এই যে অটো কমপ্লিট, এটা কিন্তু আগে থেকে আনসিলেক্ট অবস্থায় থাকবে। তোমরা জাস্ট এটা সিলেক্ট করে দিবে। কারণ কোন একটা টেক্সট লিখে সেটা অটো কমপ্লিট হয়ে যাবে। একটা সুবিধা এটা। হ্যাঁ, এখন হচ্ছে তোমরা কাজ কিভাবে করবে, জাস্ট ইউর ওয়ার্ক দিব। ইউর ওয়ার্ক দেওয়ার পরে হচ্ছে এই যে গো মেক ওয়ান এটা প্রেস করবে।
তারপরে এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ৩ টা। তো আমরা তো জাস্ট HTML কোড লিখব না, জাভাস্ক্রিপ্ট কোডও লিখব না, CSS লিখব না। এটা জাস্ট আমরা মিনিমাইজ করে দিব এভাবে। এবং হচ্ছে আমি লেআউটটা একটু দেখতে চাচ্ছি। লেআউটে প্রেস করব এবং লেআউট বিভিন্ন ধরনের রয়েছে। আমি জাস্ট এই লেআউটটা দিব। জাস্ট এটা হচ্ছে প্রেস করব। এটা প্রেস অবস্থায় আছে এবং তোমরা যদি এভাবে দেখতে চাও, এখানে কোড লিখবে, নিচে আউটপুট দেখতে চাইবে, এটা এভাবে দেখতে পারো। অথবা হচ্ছে তোমরা ডান সাইডে কোড লিখবে, এই সাইডে বাম সাইডে আউটপুট দেখতে চাইবে, এভাবে দিবে। লেআউট ভিন্ন, ভিন্ন ধরনের রয়েছে, বুঝছো? তো আমি জাস্ট কি করব, এই যে এই লেআউটটা হচ্ছে সবচেয়ে ভালো এবং এটা প্রেস করে একটু এখানে দিলাম। এখন হচ্ছে আমি এখানে জাস্ট HTML কোড লিখবো এবং এখানের মধ্যে আমার আউটপুটটা শো করবে। তো আমি হচ্ছে কোড আগে থেকেই লিখে রেখেছি। এই যে জাস্ট এটা হচ্ছে আমি কি করব, কপি করব এবং হচ্ছে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। খেয়াল করে দেখো, জাস্ট এটা হচ্ছে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর হচ্ছে আমাদের এখানে দেখো আউটপুট ইনস্ট্যান্ট চলে এসেছে। এভাবে হচ্ছে আমরা এই কোডগুলো করতে পারবো। আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা আসবো অনলাইন জিডিপিতে। আচ্ছা, আমরা অনলাইন জিডিপিতে কোড করার জন্য জাস্ট গুগল ক্রোমে সার্চ করব অনলাইন জিডিপি। এই যে অনলাইন জিডিপি লিখে সার্চ করলে, এন্টার প্রেস করলে তারপর হচ্ছে এটা অনলাইন জিডিপি চলে আসবে এবং এখানের মধ্যে ফার্স্টে যেই লিঙ্কটা রয়েছে সেটাতে তোমরা প্রেস করবে। তো প্রেস করার পরে এখানের মধ্যে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমরা জাস্ট এই যে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, এই ল্যাঙ্গুয়েজ ডান সাইডে একটা খেয়াল করে দেখো ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখান থেকে নিচে গিয়ে HTML, JS এবং CSS এটা প্রেস করব। প্রেস করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং জাস্ট আমি এগুলো রিমুভ করে দিব। হাবিজাবি অনেক লেখা আছে সেগুলো। তো এবার হচ্ছে আমি এখান থেকে কোড করব এবং হচ্ছে এই রান প্রেস করলে নিচে আউটপুট দেখাবে। তো আমি হচ্ছে যে কোডটা আগে থেকে করে রেখেছি সেটা জাস্ট আমি কপি করব এবং হচ্ছে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে আমরা জাস্ট এখানে রান প্রেস করব। রান প্রেস করলে হচ্ছে এই যে ওয়েলকাম এভরিওয়ানটার নিচে এখানে শো করতেছে। তো এভাবে হচ্ছে আমরা এই কোডগুলো ইজিলি করতে পারবো। আশা করছি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছো। তো এটা ছিল আজকের লেকচার। সবাই আশা করছি প্রত্যেকে ভালো মতো বেসিক সহকারে বুঝতে পেরেছো। তো আমরা হচ্ছে নেক্সট লেকচারে কিভাবে হচ্ছে তোমরা মোবাইল থেকে কোড করতে পারবে সেটি দেখিয়ে দেব। তো এটা ছিল আজকের লেকচার। তোমরা সবাই ভালো থাকবে এবং হচ্ছে আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা শেষ করছি। আসসালামু আলাইকুম।